আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত স্যার, কেমন আছেন ওয়ালাইকুম আপনি? আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, বলেন। আমি কলকাতা থেকে বলছি। প্রশ্ন। তা আমার প্রশ্ন হলো, আমরা কিছু চাচাতো ভাই মিলে আহ, একটি কমিটি করেছে। কমিটির উদ্দেশ্য হলো এটি, কে বাইরে কেউ আপদ বিপদ হয়ে গেলে ওকে কোনে মানে টাকা দিয়ে সহযোগিতা করা, এবং কেউ মারা গেলে পরে তার ভোজ করে মানে খাওয়ানো, মানে কেউ যদি মারা যায় আত্মীয় স্বজন আসবে, তো টাকা আমাদের জমা 200 টাকা, 200 টাকা করে প্রত্যেক মাসে, না 2 মাস পর হুম, পর 200 টাকা করে নিবে। এটি করা কি হুম। জায়জ আছে? বলবেন সামনে দেশে। ভালো কাজ যদি ভালো কাজে লাগানো হয় টাকাগুলি, হ্যাঁ, জায়েজ কাজে লাগানো হয়। যেমন বলা গেল যে কোনো অসহায় ব্যক্তি চিকিৎসার জন্য, আহ কারো বা কাফন দাফনে খরচ হবে, কিন্তু অভাবী গরিব, হ্যাঁ, কাফন কেনার পয়সা নেই, তাদের সহযোগিতার জন্য কেউ খেতে পাচ্ছে না, কারো ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারছে না, ইত্যাদি ইত্যাদি। এসব কাজে যদি হয়, জনকল্যাণমূলক কাজে হয়, তাহলে তো ভালো কথা। এই আপনার একটি কমিটি তৈরি করা, সমিতি তৈরি করা, আর তাতে মান্থলি আপনার কালেকশন করা অথবা তাতে দান করা, এটা ঠিক আছে। কিন্তু এই যে বললেন যে কেউ মারা গেলে তারপরে লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, তাদেরকে ভোজ করে খাওয়াবে, তাহলে তো হারাম কাজ। তাহলে এরকম জায়গায় পয়সা দেওয়া যাবে না, এর জন্য পয়সা কালেক্ট করাও যাবে না, আর এর জন্য কোনো সহযোগিতা জায়েজ না এরকম সমিতির সাথে। যেখানে বেদাতি কাজও হবে আর কিছু জায়েজ কাজ হবে, এমন সমিতিতে অংশ নেওয়া জায়েজ নয়। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আম, শাহেক, ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমার প্রশ্ন হলো আল্লাহ হেফাজত করুন। যে কোথা থেকে বাংলাদেশে বলছেন? যে জি, আমি ইউকে থেকে বলছি। জি, বলেন। তো এই যে যারা এই যে ভাস্কর্য নিয়ে যে এখন একটা ফিতনা সৃষ্টি হয়েছে, তো যে আলেমরা এটার সাথে সম্পৃক্ত, মানে বাধা দিচ্ছেন এবং বলতে গেলে অন কাইন্ড অফ তারা নির্যাতিত হচ্ছেন, তো এটা কি জিহাদের অন্তর্ভুক্ত হবে? বা জিহাদের ব্যাপারে আমাদের করণীয় কি এখন, যে আমরা যে নিয়োগ জেহাদ করতেছি তো জিহাদ? মুসলিমদের বিরুদ্ধে হয় না, জেহাদ কাফের বিরুদ্ধে হয়। জেহাদের নামটি শুধু ব্যবহার করলে হবে না। হ্যাঁ, রক্তের বন্যা বহিয়ে দো, মুসলিম মুসলিমে খুন করে নাকি? কাফের বিরুদ্ধে জেহাদ হয়, মুসলিমের বিরুদ্ধে জেহাদ হয় না। যারা মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আর জেহাদ বলে, সেটা হচ্ছে খারেজি গোনা। যেমন ইবনে মুলজাম খারেজি অস্ত্র ধারণ করেছিল আলী রাজি আল্লাহ তার বিরুদ্ধে, ওই রকম কাজ এটা। এতে মুসলিমরা কমজোর হবে, মুসলিমদের উম্মত মুসলিম আর মুসলিম জাতির কোনো ফায়দা হয় না। তারপরে ওইসব আলেম সমাজকে বলবো, হ্যাঁ, যদি অনেক লোক, অনেকদেরকে কষ্ট লাগবে, তা হচ্ছে যে যেমন ভাস্কর্য হারাম, গত সপ্তাহে বলেছি, ভাস্কর্য হারাম, মূর্তি হারাম, তেমনি কবর পাকা করা হারাম। লক্ষ লক্ষ কবর পাকা হয়ে শুধু নয়, পাকা হয়ে কবরে সেজদা হচ্ছে, পূজা হচ্ছে, খাসি মুরগি জবাই করা হচ্ছে। দেবদেবীর সামনে হিন্দুরা যে কাজগুলি করে, দরগার সামনে তাই হচ্ছে। কেন সেগুলোর বিরুদ্ধে কেন ঐক্য নেই? সেগুলোর বিরুদ্ধে এরকম সোচ্চার কেন হন না? যদি সত্যি ইমানদার হন আর সত্যি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, তো দুটোকে সমান নজরে দেখতে হবে। পাকা কবর ওই রকমই হারাম যেমন মূর্তি ভাস্কর্য হারাম। কত সপ্তাহে বলেছি, কবর পূজা ওই রকমই হারাম যেমন মূর্তি পূজা হারাম। জি। দরগা পূজা ওই ওই রকমই হারাম, ওই রকমই বড় শিরক যেমন দুর্গা পূজা হারাম। আশা করি এই বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন। আল্লাহ যাকে বুঝার তৌফিক দেবেন, সেই ব্যক্তি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আর হারাম হারাম, আমরা আদ-দীনুন নাসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন হচ্ছে উপদেশ দেওয়া। সরকার ইসলাম বিরোধী কাজ করলে তাদেরকে নাসিহা করব, উপদেশ দেব। মানে মানে না মানে তারা তাদের জবাব তারা দেবে রবের কাছে। আমাদের কাজ হচ্ছে হক কথা মানুষের কাছে তুলে ধরা, যে কবর পাকা করা হারাম, কবরে সেজদা করা হারাম, মূর্তি পূজাও হারাম, আর মূর্তি বানানো হারাম। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ।